সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছে? আসলে সকলে ভালো আছে, আমি মোটামুটি আছি। তো আজকে ভিডিওটা শুরু করতে অনেক লেট হয়ে গেল, চা খেতেও অনেক লেট হয়ে গেল, কারণ সকাল থেকে মানু আর আমি ছিলাম দোকানে, মানে বাসি কাজ করে জামা কাপড় সব মেলে দোকানে ছিলাম। বাবা বললো একটু দোকানে বস, মাল আনতে গেছে। পরে মা মেয়ে আমরা দুজনেই ছিলাম। ওই যে মানু এখন বিরাস করছে, আর এই যে চা করে নিয়ে এসেছি তিনজনের জন্যে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মানুর হচ্ছে আজকে রবিবার দিন, সকালবেলা আজকে সারাদিন পড়া আছে, তো আমিও ব্যস্ত, আগে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে নিই। আর সকাল থেকে তো দোকানে ছিলাম, বাবা যেহেতু আমাদের দোকানের মাল আনতে গেছিলো, তো আসার সময় দেখো এই শাকটা নিয়ে এসছে। শাক আগের দিন আনলে না ভিতরে সব পচা থাকে, আর বর্ষার সময় শাকটা বেশি না খাওয়াই ভালো, যোগ চাটা মাটা ওঠে, আমার ঘৃণা করে। তো শাকটা দেখলাম বেশ ভালো ফ্রেশ শাক, মানে পচা টচা কিছু নেই, যদিও কচি। আর তোমরাও কিন্তু কমেন্টে বলেছো রূপা বর্ষাকালে কিন্তু শাক খাওয়ার মানে খেও না। তো যেহেতু বাবা নিয়ে এসছে, আমি মানুকে বলেছি তুই এইদিক ওইদিক গেলে কিন্তু আনবি না। এই লাল শাকটা মানু সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু ওই কলমি শাক আমারও ভালো লাগে না, মানুও ভালোবাসে না। কিন্তু এরা না খুব কলমি শাক খায়, যেহেতু আমি আর মানু ভালোবাসি না, এর জন্য কিন্তু আনা হয় না। আগের দিনকে দেখো লোটে মাছের কিন্তু আমি রেসিপিটার পুরো শেয়ার করেছি, কি কি দিয়েছি। ভিডিও তো পুরো দেখে না, কিন্তু অনেকে বললো যে তুমি শেয়ার করোনি। তো এই যে লোটে মাছ ধুয়ে তো সকালবেলায় রেখেছি, আর এখানে এই যে হলুদ নিলাম, লবণ নিলাম, এখানে আদা জিরে, আদা রসুন পেঁয়াজ, মানে যেটা মশলা দিয়ে আমি ঝাল করব সেটার থেকে এই যে 1 চামচ মশলা নিয়ে নিলাম। আর এই যে এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আমার আজকে না একটু কর্নফ্লাওয়ারটা কম দেখি, যদি বেসন দিই না দেবো, কারণ বেসন দিলে মানুষ খেতে চায় না, আর কর্নফ্লাওয়ারটা দিলে কি হয় মচমচে হয়। তো এই হচ্ছে রেসিপি, আর কিন্তু কিচ্ছু না। এখানে কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আমরা তো কাঁচা লঙ্কা খাই, তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা জিরে সব বাটা আছে আর কি, সব বাটা দিয়ে, আর কর্নফ্লাওয়ার, হলুদ লবণ, আর এই হচ্ছে লোটে মাছ। তো চলো, আজকে আমার সাদা তেল আছে ঘরে, সাদা তেলটা দিয়েই ভাজবো। লাল শাক দেখো, প্রসাদের মতন এক আটি লাল শাক। তো আর সেই রানীদের বাড়ির মিষ্টি কুমড়ো ছিল, এই যে এইটুক ছিল, বাবাকে দিয়ে দিলাম, বাবা তো আলু সিদ্ধ খায় না। আর এই যে পকোড়া, কাঁচা লঙ্কা, সকালবেলা হয়ে যাবে, ব্যাস এই হচ্ছে সকালবেলার মেনু। তারপরে দুপুরবেলা পরে রান্না করব। চলো দিয়ে আসি বাবাকে। ঠিক আছিস? এ দাদুরা বল তুলে দিতে, আমি তাহলে গিয়ে কাজ করি। হ্যাঁ বন্ধুরা, মানু রাস্তায় উঠে গেছে, ঘরের ফ্যান লাইট এখনো অফ করেনি। আর আমি ওদেরকে ভাত দিয়ে তারপরে আমিও কটা খেয়েছি মানুর পাতে। মানু আবার এই দুটো থুয়ে দেয় প্রসাদের মতন, তো সেই প্রসাদ দুটো আবার খেলাম। খেয়ে গেলাম দিদিদের বাড়িতে, দিদিদের বাড়ি থেকে গোবর নিয়ে আসলাম, আর ওই অন্নপূর্ণা ভাণ্ডার। কারণ আমাদের এখানে কালকে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে, তো তাদের লিস্ট নাম চলে এসছে। তো আমাদের এই অঙ্গনারী স্কুলে ডেকেছে তাদের, আর কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে, মানে কারা যোগ্য কারা পাবে, কারা যোগ্য না তারা পাবে না। সবজিওয়ালা এসছে। তো আমাকে দিদি বলছে, মানে বর্ষার মা বলছে যে বর্ষার বিয়ে হলো রূপা তুই, আমি বলছি না গো দিদি, বলছে তাই তো লিস্টে দেখলাম তোর নাম নেই, তোরও নেই, আবার যেই বাড়ি থেকে গোবর আনি মানে ওনার জায়েরও নেই, আমারও নেই। তো দিদির সাথে একটু গল্প করলাম। মানুষ যেহেতু হাতে টাইম ছিল, রান্নাটা আমার যেহেতু সকালবেলা আগে আগেই হয়ে গেছে, বললাম না হাজার দোকানে থাকি বা কাজ করে যাই করি, রান্না আমার একদম পুরো 9টা, আবার বসাবো 12টায় বসাবো, 1টার মধ্যে হয়ে যাবে। ভাত তো হয়ে গেছে, একটু ডাল আর লোটে মাছের ঝালও আর কতক্ষণ লাগবে, হয়ে যাবে, ততক্ষণ বাইরে কাজ করতে থাকি। আবার রাত্রিবেলা 9টা, আমার একদম 3 টাইম রান্না, কোনো দিনও মিস হবে না। খুব হয়তো কচিত কারণে ইয়ে হয়ে যায়। আর এখন হচ্ছে এই ল্যাপাপুচি করবো। তো চলো, পিঁপড়া কামড় দিছে গো, মাটি আনতে গিয়ে পিঁপড়া কামড় দিছে। তো আমি ভাতটা দিয়ে তারপরে ওই দিদিদের বাড়ি গেলাম, আর এই দিক দিয়ে মাটি আনলাম, এদিক দিয়ে বারান্দা সব পরিষ্কার করে নিলাম। তো চলো, সবজি আলা আইছে, চলো এবার লেপাপুচি শুরু করি। তো আমি এইদিকে লেপতে এসেছি, বাবা হচ্ছে সবজি এনেছে, বলছে, আমি বললাম কটা সবজি নাও, সবজির গাড়ি এসছে। তো আমি দেখো গোবর মানে ভালো করে ফিনিশিং করতে করতে দেখো গোবরটা আবার কী করলাম, গোবরের যে উপরে যে থাকে বিচুলি টিচুলি, তো আমি ঢিল মেরে ফেলতে নিয়েছি, আর ছাতার মধ্যে পড়ে গেল। কাজ তো বাড়লই, আবার লেপা ধুয়ে গিয়ে আবার ছাতাটা ধুয়ে রোদ্রে দিলাম, তারপরে আবার লেপতে আসলাম। এই যে বাবা সবজি রেখেছে, ভেন্ডি রাখলো, আর কাঁচা লঙ্কা রাখলো, আর একটা বাঁধাকপি রেখেছে। তো আজকে অনেক কিছু রান্নার আছে, মানে সকালবেলা করেছি, আবার দুপুরে করব, দেখতে পারবে কি কি। আবার দিদি আবার একটু দিয়ে গেছে, এক পদ দিয়ে গেছে। তো অনেক কিছু আছে, আমি বললাম আজকে থাক, ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব, কারণ না হলে ঘুম থেকে উঠে চিন্তা করতে হয় কি রান্না করব। যতই বর্ষার দিন হোক, অত মাছ মাংস ভালো লাগে না,
একটু সবজি লাগে, আর সবজির তো প্রচণ্ড দাম। যাই হোক, এখন একটু রোদ উঠেছে, ভাবলাম পিঁড়াগুলো লাস্টে স্নান করার সময় লেপবো যতটা পারি। আর আজকের ভিডিওটা তোমাদের অনুরোধ করব একটুখানি মন দিয়ে দেখার জন্যে। তোমরা আমাকে তোমাদের অনেক প্রশ্ন আছে বিএমটির ব্যাপারে, মানে থ্যালাসিমার ব্যাপারে। তো আস্তে আস্তে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো লেপাটাও হয়ে গেল, আর খুবই হালকা করে লেপেছি, কিন্তু পাতলা করে। বর্ষার দিন তো, না লেপলেও হয় না, আবার মানে কেমন দেখা যায়, আবার লেপলেও এই যে মানে শুকাবেই না, 10 দিনও এরকমই থাকবে মাটির কালারটা। তো কি করব, তোমরা অনেকেই বলেছো কার্পেট পাততে, কি করি মানে ওটাই বুঝতে পারছি না। কার্পেট পাতলেও কেমন লাগে, মনে যেন লেপে রাখলেই কিন্তু সৌন্দর্যটা বেশি ভালো লাগে। কিন্তু ওটা গরমকাল বা শীতকালের জন্য ঠিক আছে, এখন তো অতিরিক্ত বর্ষা হচ্ছে। তো বন্ধুরা 11টা বাজে, লেপাপুচি হয়ে গেল, ওই দিক দিয়ে বাসন টাসন সব বের করে ধুয়েছি। তো একটুখানি দেখো একদম পুরো খাঁটি, মানে চাটা এত সুন্দর কালার হয়েছে। তো মানুষ যে দুধ রাখা হয় না, একটুখানি করে থাকে, মানুষ বলে তুমি ইচ্ছা করে মানে ফ্রিজে একটুখানি দুধ রাখবেই, মানে তুমি বাসি দুধ দিয়ে চা খাবে, বাসি দুধ দিয়ে চা খেলে জানো কতটা ক্ষতি হয়। তো একটু ছিল বলে এর জন্য আমি বলছি কি, দেখ খালি পেটে তো আর খায় না, এই 11টার দিকে একটু খেলে খায়, না খেলে না খায়, দুধ চাও খায় না, লিকার চাই খায়। তো তাও মানুষ যদি দুধ বাঁচে তাহলে খায়। তো চাটা খেয়ে রান্না করতে বেশি একটা টাইম লাগবে না, কারণ ডাল আর মাছ করব। আর মানু আসলে তো তখন গরমে ফ্যান বন্ধ করতে পারি না, সত্যি গরমের মধ্যে কষ্ট হয়ে যায় আস্তে আস্তে। আর এর জন্য এখন করি, আগে ভিডিওটা এডিটিং করে ভয়েস দিই, 11টা বাজে। তো তারপরে নাই 12টা সাড়ে 12টার দিকে রান্না বসবো, আবার 12টা সাড়ে 12টার থেকে কাজে লাগলে আবার কাজ হয়ে যাবে। লেপাটা তো হয়ে গেছে, দেখো লেপলে সত্যি মানে কি ভালো লাগে, হ্যাঁ কত সুন্দর লাগছে। আর আমি না আজকে খুব কিন্তু পাতলা করেই লেপেছি, কারণ হালকা অল্প গোবর অল্প মাটি দিয়ে লেপেছি, নাহলে শুকাবে না। তো চলো আমি তাহলে ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে আসি। পুরো রাইট 12টা বাজে, এই যে সেই কালকের কুমড়ো ডুগা কেটে রেখেছিলাম, আর এই যে ডালটা ধুয়ে নেব। তো পুরো রাইট 12টা বাজে, একটা মনে হয় না কি বড় কাজ উদ্ধার হলো। ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে নিলাম, ভয়েস দিয়ে সেপে বসিয়েছি। তো বসিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছি, তো ভাবলাম এগুলোকে ধুয়ে এবার রান্নার কাজটা করে নিই, রান্নার কাজটা করে তারপরে বাইরের কাজ করব, কারণ মানুষ এসে দেখবে রান্না হয়ে গেছে। আর দিদি একটু পাতা বাটা দিয়ে গেছিলো, পরে তোমাদেরকে দেখাবো, পাতা আর কি, ঘ্যাটকুল পাতা। তো হচ্ছে তাহলে অনেক কিছুই হয়ে গেল। পকোড়াও আছে, মানুষের জন্য একটু লাল শাক রেখে দিয়েছি, আমি খাইনি, ও লাল শাকটা ভালোবাসে তো। আর হচ্ছে পকোড়া আছে, লাল শাক আছে, পাতা বাটা আছে, ডাল হবে, আবার লোটে মাছের ঝাল হবে, মানে 5 রকমের রান্না, মানে 5 রকম দিয়ে মানুষ এসে খেতে পারবে। তো চলো এবার রান্নাটা করে নিই। তারপরে এতগুলো জামা কাপড় রয়েছে, এতগুলো, আমি তো এগুলো শুকাক, তারপরে হচ্ছে ওইগুলো ধোবো, তারপরে ওইগুলো আবার না শুকাবে প্রায় নাই করে 8-10 দিনের জামা কাপড় এই আজকে শুকিয়ে মানে কমপ্লিট হলো। রান্না করতে করতে নেমে গেল মুষলধারে বৃষ্টি, ভাবলাম জামা কাপড়গুলো কাচবো, বাসন মাজবো, মুষলধারে বৃষ্টি নেমে গেল। তাড়াতাড়ি দৌড়ে জামা কাপড় তুললাম, প্রায় 1:45 বাজতে গেল। এখন মানুষ কি করে আসবে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভালোই একচোট বৃষ্টি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। এই কাজগুলো যদি আমি ভাবি এখন বৃষ্টি নেমে গেছে যে আমি আর করব না, তাহলে কিন্তু কালকে এই কাজগুলো পড়ে থাকবে। আর আজকে যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম যখন শুকিয়েই গেছে তাহলে এইগুলো আজকে দিয়ে রাখি, কালকে সকালে শুকাবে, আবার নাই 4-5 দিন শুকাবে। আগের জামা কাপড়গুলোই প্রায় 10 দিনের মাথায় শুকিয়েছে। আবার দেখো এই যে বৃষ্টি হয়ে গেল, রোদ উঠেছে, কিন্তু প্রায় 2:30টার সময়, আজকে তোমাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, কারণ বললাম না আজকের ভিডিওটা পুরো আমি একটু অন্যরকম করছি, তোমাদের প্রশ্নের উত্তর। আর হচ্ছে 2:30টার সময় মানু 3টের সময় পড়তে যাবে, 2:30টার সময় এত বৃষ্টি, আমার পুচু আর কাজল ফোন করে বলছে দিদিভাই যখনই পড়তে যাই মানে বেরোবে সেই মুহূর্তে বেশি বৃষ্টি আসে। আমি বলি কি ঠিকই বলেছিস মা। তো জামা কাপড় কাচা হয়ে গেল, কটা বাসন রয়েছে, কটা না অনেকগুলোই বাসন রয়েছে, এই যে এগুলো মেজে নেবো, মাজলেই আমার সব কাজ শেষ। আর এদিকে আমি ভিজেও গেছি, অনেকটা জামা কাপড় ছিল। তো বন্ধুরা এখন বাজে 2টো, এই যে মানু আসলো, হাত পা ধুলো, ওখানে রাখো, নিচে রাখো জুতো, এই শুকনো জুতোটা পরে আসো। তো মানু এই এখন আসলো, 2টো বেজে গেছে, আমি ওই স্নান করেছি, দেখো মাথাও মুছিনি, সামনে একটু সিঁদুর দিয়ে নিলাম। আগে মানুকে ভাত দিয়ে দিই, 2টো বেজে গেছে, আবার 3টের সময় বেরিয়ে যাবে। হ্যাঁ খিদে পেয়েছে, তো দেবো, তুমি হাত মুখ মোচো, যাও।
তো চলো ভাত বাড়ি। তো বন্ধুরা এই যে তখন বললাম না দিদি এটা ঘ্যাটকোল পাতা, আমাদের বাড়িতে কটা ঘ্যাটকোল পাতা হয়েছিল 4-5টা ওই আম গাছের ওখানে, কাঁঠাল গাছের ওখানে। তো দিদি নিয়ে গেছে, না আমি রান্না করলে কম হয়ে যাবে, এবার দিদি রান্না করলেও কম হয়ে যাবে, তো সেই কারণে দিদি নিয়ে গেছিলো আমার যা। এই যেখানে ঘ্যাটকোল পাতা, তারপরে মানকচু পাতা আর চিংড়ি মাছ বেটে, এটা হচ্ছে দিদি সম্বাদ দিয়েছে। এই যে লাল শাক আছে আর অনেক কিছু আছে, এই যে লোটে মাছের ঝাল, আর এই যে হচ্ছে সেই কালকে কুমড়োর ডুগা কেটে রেখেছিলাম, তো কুমড়োর ডুগার ডাল। এবানো এদিকে আয় বাবা, দেখ তোর কী কী দেবো। লাল শাক দেবো, লাল শাক প্রিয়। আর বর্মা, বর্মা হচ্ছে ওই পাতা বাটাটা দেখ, কে খেয়ে দেখ। আমার তো মানকচু আবার ঘ্যাটকল দিয়েছে, আমার তো সেই গলা ধরবে। দাদুর একটু দেবো, আর দেবো। আজকে লোটে মাছটা দেখেই বোঝা যাচ্ছে আজকে ধনে পাতা দিইনি। আর হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে ইয়েও দিই, বড় এই যে দিলাম তো। আর হচ্ছে ওই লবণ কম দিয়েছি, আগের দিন বলি লবণ বেশি হয়েছে। তো চলো এবার মানুকে আগে ভাত দিই, বিকালবেলা দেখা হচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা পুরো অন্যরকম করছি, জানি না কতটুকু ভিউজ হবে, যদিও আমার ভিউজ ওই 2000-2500-এর মধ্যেই থাকে, তবু ভাবি যে ভালোবেসে আমাকে 2000-2500 মানুষ ভালোবাসে, তারা দেখে। সে নেগেটিভ কমেন্ট হোক বা বেশিরভাগই আমার সব পজিটিভ, তার মধ্যে 1-2 জন তো নেগেটিভ থাকেই। আমরা এখানে 10 জন মানুষ থাকলে 10 জন মানুষের 10 রকম কথাবার্তা, ভিডিও যতই ভালো করি নেগেটিভ কমেন্ট 1-2টো আসে, ওটা কোনো ব্যাপার নেই। 2500 লোক আমাকে ভালোবাসে, তার মধ্যে তো 1-2 জন খারাপ কমেন্ট, মানে ভিডিওর মধ্যে কিছু থাকবে না তবু করবে কমেন্ট, তো কোনো ব্যাপার নেই। কিন্তু 2500 লোক তো আমাকে ভালোবাসে। তো একদিন একটা দিদি আমাকে এরকম বলেছিল, আমি একবার ভেবেছিলাম মানুকে ভিডিওর মধ্যে দেখাবো না খারাপ কমেন্ট আসার জন্য, তখন বলেছে তোমাকে তো 2500 লোক আমাকে ফোন করে বলছিল 2500 লোক তোমাকে ভালোবাসে, তার মধ্যে 1-2 জন তো খারাপ লোক থাকবে, তুমি এখানে 10 জন লোক থাকলে তার মধ্যে 1-2 জন তার কথা অন্যরকম আসবে, ভিডিওর মধ্যে কিচ্ছু নেই তবুও কিন্তু খারাপ কমেন্ট আসবে, তো 1-2টো কমেন্টে কোনো ব্যাপার নেই, আর বাদ বাকি 50-60টা কমেন্ট ভালো কমেন্ট, পজিটিভ কমেন্ট। তো আমার, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে রূপা সবসময় আমার কাজকর্ম, আমার জীবনযাত্রা, আমি কিভাবে চলি মানুকে নিয়ে, একটা থ্যালাসিমা বাচ্চা নিয়ে 16 বছরের জার্নি, পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো অনেকেই বলেছিল রূপা মাঝে মধ্যে একটু আমাদের সাথে গল্প করবে, বা অনেকে বলেছিলে প্রশ্ন উত্তরের ভিডিও করতে, আমি আজ পর্যন্ত করিনি, কারণ আমার চ্যানেলটা খুব ছোট। অনেকে আমাকে কমেন্ট করে রূপাদি তুমি একদিন প্রশ্ন উত্তরের ভিডিও করো, তো করা হয় না, করব বলে। তবুও আজকের ভিডিওটা মধ্যে সামান্য অল্প একটু আমার সারাদিনের কৃতকর্মের ফল কি তোমাদের সাথে শেয়ার করি, না করলে, কারণ এটাতেই তোমরা আমাকে ভালোবাসো, আমি কতটুকু অ্যাক্টিভ থাকি ফ্যামিলির মধ্যে, ফ্যামিলিটা সবার আগে। তো যাই হোক, আমার বিএমটির সময় হাজার হাজার প্রশ্ন এসছে, আমার তখন মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি বিএমটিতে সাকসেসফুল হব, তারপরে সব প্রশ্নের উত্তর দেব। তো অনেকেই জিজ্ঞাসা করেছিল, প্রশ্ন করেছিল, কারণ আজকের ভিডিওটা কতটুকু মানুষ দেখবে জানি না, কারণ থ্যালাসিমারাই একমাত্র জানে, আর থ্যালাসিমা বাদ দিয়ে অন্য কেউ দেখতে চাবে কি না চাবে, বা যারা থ্যালাসিমা না তারা প্রশ্ন করেছিল, অনেক প্রশ্ন আছে। এবার সব ডেলি নিত্য জীবন তো দেখাই, তার সাথেও এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। অনেক প্রশ্নের স্ক্রিনশট নেওয়া আছে পুরনো ভিডিওতে। তো প্রচুর মানুষ, আমি যখন বিএমটি করি তখন সবাই প্রশ্ন করেছিল যে তুমি তো মা হয়ে কেন ডোনার দিলে না, তুমি যদি ডোনার দিতে মানু আজ থেকে 15 বছর আগেই ভালো হয়ে যেত, তাই না? তো ওখানে অনেকে কমেন্ট করেছিল, মানে 1-2 জন কমেন্ট করেছিল যে ম্যাচ হওয়ার ব্যাপার থাকে। হ্যাঁ, এটা তো অবশ্যই আছে যে একটা ম্যাচ হওয়ার ব্যাপার থাকে, তুমি যার সাথেই ম্যাচ করতে যাও, মানে বোন মেরো যার সাথেই ম্যাচ করতে যাও, পুরো 100তে 100 ম্যাচ হতে হবে। তো একটা কথা বলি, এটা কেউ কিছু মনে করো না, আমাদের এখানে কিন্তু আমার সব ধর্মের মানুষই কিন্তু আমার ভিডিও দেখে, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, সব ধর্মই কিন্তু আমার ভিডিও দেখে, কারণ অনেক মুসলিম ভাই, আমরা যখন রক্ত দিতাম, বলি না যারা আমরা থ্যালাসিমা তাদের জাত ভেদাভেদটা খুব কম করতে হয়, কারণ আমার নিজেরই মানুষ লকডাউনে আমাদের পাড়ায় মুসলিম ভাইরাই আমাকে বেশি রক্ত ডোনেট করেছে। তো কার শরীরে কোন সময় রক্ত যায় না যায়, তো আমাদের মধ্যে ভেদাভেদটা কোনো সময় করতে নেই।
বিশেষ করে যাদের ঘরে থ্যালাসেমিয়া বাচ্চা আছে। আমি আমার 16 বছরের অভিজ্ঞতাই বলছি, আমি তার অতটা বুঝি না, কারণ আমার এই ভিডিওতে আমার থেকে তোমরা বেশি বোঝো। বসে জুত হচ্ছে না তো হচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু প্লিজ ভিডিওটা কেউ কিছু মনে করো না, আমাদের হিন্দুদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু বিয়ে হয় না, আমাদের দেখাশোনা করে বিয়ে হয় বা অনেক দূরের সম্পর্কে বিয়ে হয়। আমি তো কোনোদিন ভাবতে পারিনি আমার এই দিকটাতে বিয়ে হবে, কারণ আমার যত আত্মীয় সব রানাঘাট কৃষ্ণনগরের দিকে, যত আমাদের বাড়ি, আমার 3টে মাসির বাড়ি রানাঘাট, তারপরে আমাদের বাড়ি মনে করো চাকদা রানাঘাটের কাছে, আমার মাসির বাড়ি কৃষ্ণনগর। আমি তো মানে স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি আমার এই সাইডটাই বিয়ে হবে, পুরো আমি এই সাইডটাই একা হয়ে গেছি। সব দিদিরা বেশিরভাগই সব ওই রানাঘাট কৃষ্ণনগর, তো কোনোদিন ভাবতে পারিনি এই সাইডটাই বিয়ে হবে। তো অনেক দূর আমাদের কোনো আত্মীয় বা কোনো রিলেটিভের মধ্যে বিয়ে হয়নি, কিন্তু বেশিরভাগই আমাদের হিন্দুদের মধ্যে দূরের সম্পর্কে বিয়ে হয়। তো মায়ের সাথে বেশিরভাগই ফোনে কিন্তু অনেক থ্যালাসেমিয়া মায়েদের সাথে কথা হয়। আর আমরা যখন বিএমটি হয়েছি 50%-এর বেশি মায়েদের সাথে ম্যাচ হয় না, আর বাবাদের সাথে হিন্দুদের মধ্যে বলছি 75-এর বেশি ম্যাচ হয় না, বাবাদের সাথে 75-এর বেশি ম্যাচ হয় না। আমাদের যে কতটা ম্যাচ হয়েছে সেই কাগজ তো আমাদের কাছে আছে, একমাত্র ভাই বোনের সাথেই ম্যাচ হয়। এমনকি আমি হিন্দুদের মধ্যেও দেখেছি ভাই বোনের সাথেও ম্যাচ হয় না, মানে মায়ের পেটের ভাই বোনদের সাথেও ম্যাচ হয় না। 1 নম্বর কথা হচ্ছে আমি কেন আর নেক্সট বেবি নিইনি, অবশ্যই তোমাদেরকে একদিন শেয়ার করব। আমি আর কোনো দিন এই 16 বছরেও কেন বাচ্চা নিইনি। আর হিন্দুদের মধ্যে আমি দেখেছি অনেক সময় ভাই বোনের সাথেও খুব ম্যাচ হয়, বেশিরভাগ হয়, কিন্তু এমন এমন ক্ষেত্রে দেখেছি ম্যাচ হয় না ভাই বোনের সাথে। কিন্তু আমি অনেক বিএমটির সময় দেখেছি বা অনেকের মধ্যেও শুনেছি বা আমি নিজের চোখেই দেখেছি। আতিবের যেমন আতিবের বাবার সাথে ম্যাচ হয়েছে, আতিবের বাবার সাথে ম্যাচ হয়েছিল, আতিবের বাবার সাথে যেমন ম্যাচ হয়েছিল। আমি তারপরে আতিবের দাদাও দিয়েছিল মানে ওর বোন মেরো আতিব, কিন্তু যাই হোক আমি দেখেছি ওদের মধ্যে না, কারণ মুসলিমদের মধ্যে অনেকটা নিজেদের মধ্যে ম্যাচ হয়ে যায়, কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে মানে লাখে লাখে একটাও ম্যাচ হয় না, লাখে ম্যাচই হয় না। এবার যেই ডাক্তার ভাববে যে 75%-এ করে দেবো, কিন্তু বিশেষ করে আমি আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি বিক্রম স্যার কিন্তু হচ্ছে বিক্রম স্যার মানে 99%ও ম্যাচে করে না। বাবার সাথে মায়ের সাথে যদি 99, মার সাথে তো হয়ই না। ওই অনেকে বলবে আমি তো আমার বাচ্চাকে বনমেরু দিয়েছি, সেটা কাদের দেওয়া যায়? যারা ক্যান্সার পেশেন্ট বিএমটি হয় তারা বাবা মার থেকে 50 আর 75-এ করতে পারে, কিন্তু আমি বেশিরভাগ দেখেছি। এবার হ্যাঁ, অন্য হসপিটালে যেমন টাটাতে দেখেছি 50%-এ করে, কিন্তু যে হসপিটালে করে কিন্তু স্যার কোনোদিন করে না। স্যার বলে আমি 100-তেই গ্যারান্টি দিতে পারি না, আর 50-75-এ তো আমি গ্যারান্টিই দেবো না। কিন্তু আমার এই 16 বছরের আমি তো বিএমটি কলকাতাতেও দেখিনি কাউরে কোনোদিন বিএমটি। আমি ভেলুরে আমার অভিজ্ঞতায় আমি বলছি হিন্দু মানে আমাদের মধ্যে বাবা মার থেকে ম্যাচ হয়ই না, 75-এর উপরে যাবেই না। মা তো 50 মানে মার কোনো দামই নেই। হ্যাঁ, আর হচ্ছে বাবা হাল্লি অনেক বাবার দেখলাম 75, আর অনেক বাবাদের দেখলাম 50। এই কারণেই আমরা কিন্তু এটা হচ্ছে তোমাদের যাদের থ্যালাসেমিয়া না, অনেকের অভিজ্ঞতা নেই, আমরা কিন্তু মা বাবারা এর জন্যই দিতে পারি না। হয় ভাই বোন, আমাকে স্যার বলেছিল নেক্সট বেবি নিতে, যখন আমি প্রথমে 2016-তে যাই, আমি কেন নিইনি সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব। আমাকে বলেছিল নেক্সট বেবি নাও, প্রথমেই বলেছিল 16-তে, আর তখন আমার এস্টিমেট লেটার ছিল 45 লাখ টাকা, মানে পুরনো সিএমসিতে, তারপরে 35 লাখ টাকা। আমার যখন রাখি দেবনাথ যখন আমার একটা ভিডিও পোস্ট করে, ওরা তো ভাইরাল মানুষ, তখন আমার কত মানুষ যে ফোন করেছে, মানে ব্যাঙ্গালোর হসপিটাল থেকে কত নার্স কত ডাক্তার যখন রাখি দেবনাথের ভিডিও দেখেছে, পয়সা লাগবে না পুরো ফ্রিতে, বাবার সাথে কত ম্যাচ হয়েছে। আমি যখন বললাম বাবার সাথে 75 ম্যাচ হয়েছে, আমাদের হসপিটালে আসো, যখন ওই ভিডিওটা ভাইরাল হলো, আমাদের হসপিটালে আসো, 1 টাকা লাগবে না, খাওয়া পড়া লাগবে না, কিচ্ছু লাগবে না, 10 পয়সাও লাগবে না, বাবার থেকেই করব। যখন আমার 35 লাখ টাকা এস্টিমেট লেটার দেখলো, কিন্তু আমি কোনোদিন কারোর কথা শুনিনি। আমার সেই 10 সাল বলছি 16 সালে আমার সিএমসিতে যাওয়া, আজকে 26 সাল, 10 বছর আমার সিএমসিতে যাওয়া। আমার স্যার যতক্ষণ না ওর গায়ে হাত দেয় আমার বিশ্বাসও হয় না, সত্যি বলছি, যেটা আমার মনের থেকে সেটাই বলছি, যত হসপিটালেই যাই। কিন্তু এই কারণেই আজকে তোমাদের আশা করি বুঝাতে পারলাম। আমার ভিডিওতে অনেক কমেন্ট এসেছিলো বিএমটির সময় যে তুমি যদি বনমেরুটা দিতে, তুমি মানু আরও আগেই সুস্থ হয়ে যেত।
তো আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান কারোর মধ্যেই না মায়ের থেকে বেশিরভাগ ম্যাচই হয় না, মায়ের থেকে 50-এর উপরে যায় না। যারা করে করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। 50 আর 75-এ আমি আজ পর্যন্ত দেখিনি 50-75-এ করে সাকসেসফুল হতে, আজ পর্যন্ত দেখিনি। আমার চোখের সামনে 16 বছরের অভিজ্ঞতাতে আমি বললাম, আমি তো ডাক্তার না। এবার আমার ভিডিও অনেক শিক্ষিত দিদিরাও হয়তো দেখবে, তারা বুঝবে, কিন্তু মা বাবার থেকে ম্যাচ হয় না। তো চলো, হয়তো এক কথা বারবার না, আমার ভিডিওটা কে কতটুকু দেখবে আমি ঠিক জানি না। মানু বলছে, আমি যখন মানে ভিডিওটা করছি, মানু বলছে আমার একটা বান্ধবী আছে, খুব মানু এসে নাম করে, ওর নাম হচ্ছে শাবনূর। অনেক ওর মানে বন্ধুবান্ধব আমার ভিডিও দেখে, বলে মা শাবনূর এত ভালো, এত ভালো বলে বোঝাতে পারবো না, ওকে দেখলেও মনে হয় না। ওদের বাড়িতে আমরা যাই, তো বললাম না, আমাদের বিশেষ করে থ্যালাসেমিয়াদের কোনো ভেদাভেদ করতে নেই, মানুষ মানুষের ধর্ম নিয়ে। আমি মনে করি সব ধর্মকে সম্মান দেওয়া উচিত। আমি যেটুকু মনে করি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবার কমেন্ট তো অবশ্যই আসবে, তাই না? তো এই যে মানু আর হচ্ছে রানী পড়তে যাচ্ছে আজকে রবিবার দিন, বললাম না বেশি ব্যস্ত থাকি রবিবার দিন, আবার বাড়িতে এসে আবার পড়া আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক কাল কিন্তু বিকেল 5টায়। অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ভিডিও ভালো লাগলে।